আজকে গোপুর কিচেনের নতুন কি রান্না হচ্ছে গো? উমা, পটল মনে হচ্ছে, আমার ফেভারিট। কি করবে পটলের? গোটা গোটা পটল তো? হ্যাঁ, এই যে নুন হলুদ মাখালাম, সর্ষে পোস্ত দিয়ে তেল পটল করব। উফ বাবা, আজকে দুপুরে খাওয়াটা তো মনে হচ্ছে হেভি হবে মা। করো করো, তাড়াতাড়ি করো, আর ওয়েট করতে পারছি না। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম পটলগুলোকে ভাজার জন্য। আমি পটলের চোকলাগুলোকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। চোকলাগুলো পুরো কাটলে চলবে না, একটু একটু রাখলে কি হয়, শক্ত থাকে, নাহলে পটলটা একদম তেলে ভাজলে নরম হয়ে যায়। পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজাতে কিন্তু যতটুকু লাগবে তেল আমি অতটুকুই দিয়েছি, কারণ ওর মধ্যে তো কাঁচা তেল একটু বেশি করে দিতে হবে, সরষের তেলটা। এই কারণে আমি তেলটা কম দিয়েছি। এরপরে আমি কালো জিরে ফোড়ন দেব, আর তার মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। তারপরে দেব আমি নুন, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। ওতে কী হবে, কালারটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, সর্ষে পোস্ত বাটাটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়ে পটলগুলোকে আমি ছেড়ে দেবো। পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে পরিমাণ মতন জল দেব। জল দিয়ে ওটাকে চাপা দিয়ে দেব ওতে, আর মিডিয়াম হিট করে দিতে হবে। ভালো করে এই যে নেড়ে নিচ্ছি পটলগুলোকে, মশলাটা যাতে সবার গায়ে লাগে। এবার এই যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, ওই বাটি ধোয়া জলটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এমনি সামান্য আরেকটু জল দেবো, বেশি জল দিলে হবে না, মানে এটা তো গা মাখা খাওয়ার, সেই জন্য। আর এবার দিয়ে দেবো আমি এর মধ্যে চাপা। 5 থেকে 7 মিনিট পর চাপা তুলবো, তুললেই এটা রেডি হয়ে যাবে। এই যে হয়ে গেছে পটল, তেল পটল। এবার এর মধ্যে আমি ওই যে বললাম বেশি করে তেল দেবো। এই যে কাঁচা সর্ষের তেলটা আমাকে একটু বেশি করেই দিতে হবে, দিয়ে আঁচটাকে নিভিয়েই দিতে হবে। নিভিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো। আবার 2 থেকে 3 মিনিট পর খুললে চাপাটা গন্ধ বেরোবে, সর্ষের গন্ধ বেরোবে, খুব সুন্দর ঝাঁঝ হবে। এই যে রেডি আমার তেল পটল। ওমা, হলো, আর পাচ্ছি না, খুব জোর খিদে পেয়ে গেছে, দাও না বাবা, তো। হ্যাঁ রে, পারবো খাবার, তবে তো নেই। দাও, ধর। দেখি কেমন হয়েছে খেয়ে। দারুণ হয়েছে, দারুণ, অসাম। সত্যি ভালো হয়েছে, আজকে খুব ভালো হয়েছে।